এবার ড্রোন দিয়ে ঢাকা ও আশেপাশে সার্বক্ষণিক নজরদারি চালাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অবৈধ ভবন নির্মাণ, পুকুর, জলাশয় ভরাট করে কোনো স্থাপনা যাতে তৈরি না হয় সেদিকে বাড়তি সতর্কতায় এ পরিকল্পনা, জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। 2015 সালে ঢাকা শহরে সবুজ এলাকা ছিল 53.11 বর্গ কিলোমিটার। 2023 সালে তা কমে আসে 29.85 বর্গ কিলোমিটারে। অন্যদিকে 1995 সালে ঢাকায় জলাধার ও জলাভূমি ছিল 30.24 বর্গ কিলোমিটার। পরের 5 বছরে ওই জলাভূমির 11.82 বর্গ কিলোমিটার ভরাট করা হয়েছে। বর্তমানে জলাভূমি আছে অর্ধেকেরও কম, মাত্র 4.28 বর্গ কিলোমিটার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় জলাশয়, জলাভূমি ও সবুজ টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছে সংস্থাটি। এরই মধ্যে ড্যাব বাস্তবায়নে কঠোর অবস্থান তাদের। তারপরও জলাশয় ভরাট থামছে না। এসব বন্ধে ড্রোনে নজরদারির পরিকল্পনা রাজুকের। কোথাও যদি অবৈধ ভবন হয় তার নিয়মিত মনিটরিং করা, তার স্যাটেলাইট ইমেজ ক্যাপচার করার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার 1528 বর্গ কিলোমিটার এলাকা তদারকি করার জন্য ড্রোনের মাধ্যমে তার যে এলাকায় ভরাট হচ্ছে বা কোথাও আনঅথরাইজড বিল্ডিং হচ্ছে তার নিয়মিতভাবে প্রত্যেকটি এলাকায় তার ড্রোন ইমেজ কালেক্ট করে তখন ঘরে বসে আমরা এখানে তথ্য দিব। জলাশয় ও সবুজ এলাকার জন্য আলাদা বৈশ্বিক মানদণ্ড আছে, তবে রাজধানী ঢাকায় তা অচল। এমন অবস্থায় যেটুকু সবুজ টিকে আছে এবং ড্যাব অনুযায়ী আরও যে 88টি পার্ক করা হবে সেদিকে নজর দিয়েই ঢাকাকে টিকিয়ে রাখতে আরও উদ্যোগের কথা জানান এই নগর পরিকল্পনাবিদ। বিশেষ করে কৃষি জমি বা জলাশয় সেগুলো অনেক ক্ষেত্রে রাতের আধারে এটা ভরাট করে এবং বালি ফেলে সেখানে দেখা যায় যে তদারকি করলে আমরা যখন নোটিশ দিই তখন বলে যে আমরা ভরাট করছি না, কে বা কাহারা ভরাট করছে। তো এই তথ্যচিত্রটি এবং প্রমাণ সহ যদি আমরা উপস্থাপন করতে পারি তো ড্রোন টেকনোলজির মাধ্যমে সেই তথ্যচিত্রটি আমাদের কাছে আসবে। এটা আগামী 3 মাসের ভিতরে আমরা আশা করি যে কার্যক্রমটি শেষ হবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।